আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এবং আমরা মুসলিম বিশ্ব একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন ইরানে ইসরায়েল এবং আমেরিকার হামলা এবং এর সাথে সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধের একটা সাংঘাতিক ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার পূর্বপুরুষ ইরান থেকে এসেছিলেন ধর্মপ্রচার করতে বাংলাদেশে। সেই কারণে কিনা জানি না, মুসলিম উম্মার প্রতি যে আবেগ, নিজের পূর্বপুরুষদের বংশধররা হয়তো সেখানে আছে, সে কারণে কিনা আজ মনে হলো যে এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করি। This is an Iranian-made Shahed drone. These suicide drones are cheap, precise, and hard to shoot down. Unlike traditional reusable drones, these are designed for one-time precision strikes. In just the past year, Shahed drones hit commercial ships in the Red Sea, threatened the lives of US troops in the Middle East, and wreaked havoc in Ukraine. And Iran's willingness to share them with its allies poses an increasing threat to the US and its global partners. শাহেদ, ইরান শাহেদ নামের যে ড্রোন হামলা চালালো, আমরা কি সূরা ফিলের শিক্ষাটা এখানে দেখতে পাই না? সূরা ফিলে আমরা কি দেখেছিলাম? ঝাঁকে ঝাঁকে পাখি হাতির ওপরে প্রস্তর নিক্ষেপ করলো। আর আমরা যখন আজ ইরান এবং আমেরিকার যুদ্ধ দেখছি, তখন কি দেখছি? ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে এবং সেই ঝাঁকে ঝাঁকে ড্রোনকে আবার বিধ্বস্ত করার জন্য যে ইন্টারসেপ্টর পাঠাতে হচ্ছে আমেরিকাকে, তাতে আমেরিকা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যে সূরাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা ফিল, সূরা নাম্বার 105, সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি সেদিন তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিইজারাতিন মিন সিজিল। তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এই পাখিগুলো তাদের উপর নুড়ি পাথরের টুকরো নিক্ষেপ করছিল। শেষ লাইন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতায়ের মতো করে দিলেন। জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতা মানে একেবারে শক্ত জিনিসটা একেবারে নরম হয়ে গেল। এভাবে ইসলামের বিরুদ্ধের শক্তিগুলো এক সময় নিঃশেষিত হবে। চর্বিত, পদদলিত তৃণর মতো এক সময় তারা দুর্বল হয়ে পড়বে। আমরা এই প্রত্যাশা করি, আমরা আশা করি এই রমজান মাসে সবার আগেই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটি থেমে যাবে, মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটি বন্ধ হবে এবং আমরা শোক নয়, শান্তির সাথে আমাদের ঈদ উল ফিতর পালন করব। আপনাদের সকলকে ঈদ মোবারক।